কেমন হয়ে গেছে ছবি না দেখছো জায়গা কি চেঞ্জ করবে? আমরা কিছু বলো আগে থাক আগে বেশি লাই কথা বললো চিরাচরিত সময় থেকে এই বিলে আমরা ভক্ষণ করে আসে। আপনারা এই জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান করে এই ফ্যাসিস্টরা কিছু ফ্যাসিস্টরা এই বিলকে দখল মাঠে অলরেডি নেমে গেছে, কিছু কিছু কাজ শুরু করেছে। তো আমরা চাই যে বিল ডাউন করবে হাঁটতে হাঁটতে চলে যান। হাঁটো। সুন্দরপুর মৌজায় পাশের এই লোলহার বিল আজ প্রায় মোটামুটি আমার 45 বছর বয়স হলো। প্রায় মোটামুটি আমি 35 বছর থেকে আমি ওই জমিতে যাই। এই জমি আমার বাপ দাদা এই বিল থেকে, এই লোলহার বিল থেকে এই পানি নিয়ে সবাই আমরা এই বিছন বাঁচাই। অথচ চৈত মাসের সময় যখন বিল ধান আমরা টান টান অবস্থায় বোরিংয়ে পানি পাচ্ছি না, তখন আমরা এই বিল থেকে আমরা পানি লিয়া ডাবকাতে এই আপনার ওই জাঁতে 35টা 36 37টা পর্যন্ত এই বিলে আমরা ওই জাঁত ভিড়িয়ে আমরা পানি তুলে ধান বাঁচাই। কিন্তু আমরা এই 35 বছর থেকে দেখতে পাচ্ছি যে আমার বাপ দাদারা আমরা এই জমি এই পানি লিয়া আমরা ধান বাঁচাই। অথচ এই ফ্যাসিস্টরা কিছু ফ্যাসিস্টরা এই বিলকে দখল করে ধান লাগার চেষ্টা করছে। এই ধান লাগার চেষ্টাতে আমরা কিন্তু বাধামুক্ত হয়েছি। আমরা এই 3 বছর থেকে বাধা দিচ্ছি, অথচ আমরা রুখতে পারছি না। তারা লাদনা লাঠি দেখিয়ে আমরাকে হুমকি দেখিয়ে তারা গতকালকে এই বাঁধ দেওয়ার চেষ্টা করছে, অথচ ধান লাগার পাঁয়তারা শুরু করেছে। তো আমরা এখানে এই সরকারের কাছে আমার এক অকল আবেদন, আমরা এই বিলটা যেভাবে হোক আমরাকে এই সরকারের বিল সরকারি থাকবে, খাস অবস্থায় আমরা যেন চাই, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনকে আমরা অভিযোগ দিয়েছিলাম, প্রশাসন পদক্ষেপ নেয় নাই। কিন্তু এর আগে আমরা দরখাস্ত দিয়েছি
বিলের ব্যাপারে এসিল্যান্ডে যেও তার দরখাস্ত আপনার ওই তদন্ত করে এসছে, এই তদন্ত অবস্থায় আছে। আমরা আশা করি এই বিলটা যেন আমাদের খাসেই থাকে, এটাই আমার বক্তব্য। আমাদের জমির পানির যে বিল আছে, সরকারি বিল আছে, সেই বিলের পানি তুলে আমরা আবাদ করি এবং ধান বাঁচাই, ওই ধান আমরা খাই। এবং আমাদের ওই বিলের পানি কমপক্ষে 600 বিঘা মাটিতে পানি যায়। এই 600 বিঘা মাটির কৃষক, গরিব দুঃখী সবাই এখান থেকে তার রুজি অন্বেষণ যোগায়। এখন এক দল লোক বিভিন্ন জায়গা থেকে এসে ঝাঁপিয়ে পড়ে ওই বিলকে দখল করে পানিকে বহিয়ে দিয়ে আমাদের ধানকে মেরে ফেলছে। এই বিল আমাদের বাপদাদার চিরাচরিত সময় থেকে এই বিলে আমরা ভক্ষণ করে আসছি এবং জমি আবদান করে খাচ্ছি। সেই হেতু এখন আমরাকে জমির পানিকে নষ্ট করে তারা বহিয়ে দিচ্ছে, দিয়ে জমিকে লাগার জন্য চেষ্টা করছে এবং আইল দিচ্ছে। তো আমার করজোড়ে নিবেদন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যে আমাদের এই গরিব দুঃখীর জন্য মুখের অন্ন যেন নষ্ট না হয়, এই জন্য আমরা আপনাদের কাছে বক্তব্য পেশ করছি। লোলহার বিল, ওখানে আমরা আনুমানিক 600 বিঘা জমি চাষাবাদ করি। ওখানে আমাদের একটা বিল আছে, বিলে পানি ধারণ করে রাখি, আমরা ধরে রাখি। ওই পানিটা কাটিয়ে দিয়ে যারা জমি দস্যু আছে এরা ওই জায়গাটা দখল নিতে চাই। ওরা যদি জায়গা দখল নেয় তাহলে আমাদের মোটামুটি 600 বিঘা জমি চাষাবাদ থেকে আমরা বঞ্চিত হব। তাই আমার সরকারের কাছে আবেদন থাকবে, আপনারা এই জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান করে আপনারা আমাদের কৃষক ভাইকে বাঁচান। এখন আমাদের ধান লাগা আছে, এখন ওরা যে পানিটা কাটিয়ে দিচ্ছে, ওই পানি কাটিয়ে দিলে আমাদের আবাদি জমিতে পানি দিতে পারবো না, এখানে আমাদের কৃষক বাঁচবে না। কৃষককে বাঁচাতে গেলে আমাদের বিল রক্ষা করতে হবে। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করব যে আপনারা বিলটা রক্ষা করুন, এতে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। সুন্দরপুর মৌজার যে লোলহার বিল একটা আছে, এই বিলটা আমরাই সংরক্ষণ করে ইতিপূর্বে আমার বাপদাদারাও এই বিলটাকে রক্ষণাবেক্ষণ করেছেন। বিলটা যখন বন্যা হয়ে যায় তখন আমরা কি করি, ওই বাঁধটা আমরা বেঁধে পানিটা আমরা আটক করে রাখি। ওই পানিগুলো দ্বারা আমাদের বিছন থেকে ধান চাষাবাদ সবগুলি করি। প্রায় 500-700 বিঘা জমি বা 1000 বিঘা যাই হোক, চারিপাশে জমি আমরা কৃষকরা সেখান থেকে পানি আমরা উঠিয়ে কী করি, চাষাবাদ করি, ডোবা জমিগুলো বিচন বাঁচায়, বিভিন্ন ধরনের পানি থেকে আমরা উপকৃত লাভ করি। কিন্তু এখন দেখতেছি যে এখন দখলদারবাদ, এখন আজকে নতুনভাবে আমরা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা বিলটাকে রক্ষা করেছি। এবং এবারেও দেখছি ফির কিছু দুষ্কৃত লোক এখন এই বিলটিকে ভোগ দখল করার জন্য আমাদের এই যে ক্ষতি হচ্ছে এগুলো তাদের কাছে কিছু মনে হচ্ছে না। এগুলোকে ভোগ দখল করার জন্য তারা এখন পায়তারা শুরু করেছে এবং তারা মাঠে অলরেডি নেমে গেছে, কিছু কিছু কাজ শুরু করেছে। আপনারা অবগত আছেন, গতকাল আমাকে একটা অভিযোগ দিয়েছে এবং আমি অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দিয়েছি যে বিষয়টি দেখার জন্য। তো আপনাদের মাধ্যমে যেটা জানলাম যে সহকারী কমিশনার ভূমি গিয়েছে এবং গতকাল আমাকে রিপোর্টও করেছে কি বিষয়। তো আজকে আবার আমরা এই বিল যে ইজারাদার ওনাকে আমরা ডেকেছি যে ওনার কাছ থেকে বিষয়গুলো আমরা শুনবো এবং আমাদের যে নীতিমালা বিধিমালা যেটা আছে, যে সরকারি যে জলমহল ব্যবস্থাপনা নীতিমালায় যে কথাটা বলা আছে যে পুকুরের পানি সেচতে পারবে না যদি প্রয়োজনে ধান চাষ বা ফসলি জমি উৎপাদন কার্যে আর কি। তো সেক্ষেত্রে আমরা দ্রুতই খুব ব্যবস্থা নিয়েছি। অলরেডি আপনারাও জানেন আমরা গতকাল ব্যবস্থা নিয়েছি। আজকে ইজারাদারকে আমরা ডেকেছি, যদি ইজারাদার নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে আমরা আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব, আপনাদেরকে সাথে নিয়ে।